90টা বিয়ে বাঁধবে, রাশিয়া প্রতিশতে 71টা বিয়ে বাঁধবে, আমেরিকা প্রতিশতে 64টা বিয়ে বাঁধবে, জাপান প্রতিশতে 38টা বিয়ে বাঁধবে। সারা দুনিয়াতে অশান্তি বিরাজ করতেছে। মুসলমানের দেশ বলো আর অমুসলমানের দেশ বলো, মুসলমানের ঘর বলো আর বেঈমানের ঘর বলো, বিয়ে হতে দেরি ভাঙতে দেরি নাই, এক অস্থিরতা বিরাজ করতেছে সারা দুনিয়াতে। কথা বলেন ঠিক না? কেন? একটাই, কোরআন আমাদের কাছে নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্বামী স্ত্রী সম্পর্কে 70টা আয়াত দিয়েছেন, 70টা কমপক্ষে। এই আয়াতের জায়গাতে পড়ে আছে, তেলাওয়াত হয়, খতম হয়, মুনাজাত হয়, মুনাজাতের পরে হাদিয়া বিতরণ হয়, জিলাপি বিতরণ হয়, মগর আমল কারো কাছে নাই। কথা বলে ঠিক না? ঘরে ঘরে অশান্তি, প্রত্যেকটা স্বামীর কলিজার মধ্যে আগুন জ্বলতেছে, বলতেও পারে না। ওরা তো বলতে পারে, যেখানে সেখানে ভাঁ করে কাঁদি দিতে পারে, যেখানে সেখানে চোখের পানি ঝরাই, সবারই ইমোশন করি, হয়রানির রাস্তা বেছে নিতে পারে। কিন্তু পুরুষরা না পারে বলতে, না পারে সইতে, কলিজার ভিতরে দাও দাও আগুন নিয়ে সংসার করে যাইতেছে। কথা বলেন ঠিক না? স্বামী স্ত্রী সম্পর্কে 70টা আয়াত, এতিম সম্পর্কে 23টা আয়াত, আব্বা আম্মা সম্পর্কে 27টা আয়াত, আত্মীয়তা সম্পর্কে 32টা আয়াত। এইভাবে 1500 আয়াত ভাগ আছে। প্রতিবেশী সম্পর্কে আছে, কোন আত্মীয় না, শুধু মানুষ, এই সম্পর্কে আছে। মানুষ হইয়া মুসলমান, এই সম্পর্কে আছে। মোট এই 1500 আয়াত বিভিন্ন ভাগে বিভক্ত। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাইতে চাইলাম, যারা মনে করেন নামাজ পড়ে জান্নাত কিনে ফেলবেন, আল্লাহর কসম করে বলি চূড়ান্ত ভুলের মধ্যে আছেন। মানুষের হক নষ্ট করে, মানুষের উপর জুলুম করে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাইয়া, মানুষকে হয়রানি করে, মানুষের ভিতরে গুন্ডা ফান্ডা লাগাইয়া দিয়া নামাজ পড়ে জান্নাতে যাবেন, আল্লাহর কসম জান্নাত তুমি চোখে দেখবে না। কথা বলেন ঠিক না? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এটা আল্লাহর হক এবং বান্দার হক দুইটা নিয়ে আলোচনা। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, আল্লাহর হক দিয়ে শুরু হইছে। ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, বান্দার হক দিয়ে শেষ হইছে। এই আয়াতের মধ্যে দুইটাই আছে, আল্লাহর হক, বান্দার হক। আমি পুরো আয়াতের দিকে ঢুকতে পারবো না, আয়াতের দিকে যাওয়ার আগে এমনি কিছু বলি। 3য় শতাব্দীর একজন বিখ্যাত সুফি, এই সুফি মনসুর হাল্লাজের উস্তাদ, জুন্নুন মিসরির শাগরিদ ইমাম আবু মুহাম্মদ আব্দুল্লাহ ইবনে সাহাল আত-তুস্তারি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার এমন কিছু কথা আছে, এটাকে অনেকে হাদিস বলে চালায়া দেয়। খুব ইমোশন কিছু কথা আছে তার জিন্দেগিতে। কথা বুঝে আসছে? ওলামায়ে কেরাম বুঝবেন জুন্নুন মিসরি কে, মনসুর হাল্লাজ কে। মনসুর হাল্লাজের উস্তাদ, জুন্নুন মিসরির শাগরিদ, আবার জুন্নুন মিসরি ওনার মামা, বহুত বড় বিখ্যাত বুজুর্গ ছিলেন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি সিয়াসত তার 6টা কিতাবের এক কিতাব সুনানে আবু দাউদ। এই কিতাব যখন তিনি লিখলেন, আর উনার কাছে খবর গেছে যে আপনার দেশের এক বুজুর্গ একটা বড় কিতাব লিখছেন হাদিসের, প্রায় 6000 হাদিস আছে এই কিতাবে। উনি আয়েশা ডাইরেক্ট বলে, ভাই আপনার হাতটা দেন। আপনার কি দেন? হাত দেন। কেন? আমার হাত দিয়ে কি করবা? যেই হাত দিয়া তুমি নবীজির হাদিস লিখছো, তোমার এই হাত সাধারণ কোনো হাত নয়,